হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। আজকে 25th মে সানডে। আর সানডে উইদিন বলে চালাচ্ছে। তো এখন চা নিয়ে বসেছি, ঠিক আছে। তো এখন চা খেতে খেতে আমি ভাবলাম যে আমরা দুজন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, ঠিক আছে। এটা গুড নিউজ। গুড নিউজ সেটা হচ্ছে যে অনেকদিন ধরে তো বলছি যে সুদীপ যাবে কলকাতায়। তো এখন মানে বেশ কিছু দিনের জন্য যাবে কলকাতায়। বেশ কিছুদিন মানে 10-15 দিন ঠিক আছে। হ্যাঁ, বাট এটাই আমার জন্য অনেক, বিকজ এতটা দিন মানে ফার্স্ট টাইম আই থিংক এতটা দিন একা থাকে, বিকজ আমি ইউজড টু মানে প্রত্যেক মাসে বাইরে যেতেই থাকি, বাট হ্যাঁ মানে দুদিন বা একদিন দুদিনের মধ্যে চলে আসি অলসো। অ্যাগেন হয়তো আবার দুদিন পরে আবার কোথাও গেলাম এরকম। হ্যাঁ, সেটা কাজের জন্য। হ্যাঁ, তো বাট হ্যাঁ দিস টাইম লাইক আমি আজকে যাচ্ছি অ্যান্ড আজ 7-8 তারিখে তুমি অ্যাকচুয়ালি রিটার্ন করবে, তার আগে অ্যান্ড হ্যাঁ মোটামুটি 7-8 তারিখ 9 তারিখ করে হয়তো আমি পুরোপুরি ঘরে আবার মানে প্রপারলি রিটার্ন করবো। তার আগে অবধি আমি পুরো তো বেসিক্যালি আমি যাচ্ছি কলকাতা। ওকে, রিজন ইজ লাইক দ্য লাস্ট কোম্পানি যেখানে আমি কাজ করছিলাম বিকজ আই লেভ দ্য জব 23rd, লাইক লাস্ট ফ্রাইডে ওয়াজ মাই লাস্ট ওয়ার্কিং ডে। তো আই কুইট ওভার দেয়ার অ্যান্ড মানডে মানে কালকে দের ইজ আ জয়নিং, নিউ কোম্পানিতে জয়নিং। তো সেটা কলকাতাতে অ্যাকচুয়ালি। সেটা কলকাতাতে। এবার কেন ফেরত চলে আসবে, দ্য রিজন ইজ কি এখন মানে জাস্ট জয়নিং পারপাসের জন্য কলকাতায় যেতে হবে, বাট মানে কাজের সূত্রে পোস্টিং আবার হয়তো এই নর্থ ইস্টেই, হ্যাঁ গুয়াহাটি হবে। তো ওই জন্য এখন জয়নিংয়ের পারপাসের জন্য যাচ্ছে। তো এই কয়েকদিন আমাদেরকে একা থাকতে হবে। আর এইখানে যে 3.5 বছর হয়ে গেল আমাদের গুয়াহাটিতে, 3 থেকে 3.5 বছর হয়ে গেল। তো 3.5 বছরে মানে গুয়াহাটিতে যখন আসি 2022-এ, তখন একটা কোম্পানিতে জয়েন। সো বেসিক্যালি গুয়াহাটিতে আসার পর থেকে দিস ইজ দ্য থার্ড কোম্পানি। হ্যাঁ, ঠিক আছে। 2022 থেকে 2025, 22 থেকে 24 অবধি এক জায়গাতে ছিলাম, 24 থেকে 25 একটা গেল, নাও স্টার্টিং 25-এ আবার নতুন একটা স্টার্ট করছি। থার্ড কোম্পানি যেখানেও জয়েন করলো। তো ওই জন্য আর কি। তো যাই হোক, ট্রানজিশন ফেজটা একটু খুব মানে কি বলবো, ইমোশনালি মেন্টালি একটু মানে ওভারওয়েলমিং চলে। তো আমাকেও এতদিন থাকতে হবে রাকাকে নিয়ে, সেটা ভেবে আমিও একটু মানে কি বলবো, একটু ইমোশনাল টার্ময়েলে আমি চলছি। তো যাই হোক, ওই জন্য ওর জন্মদিনটাও মাঝখানে পড়বে, ও থাকবে না। বেসিক্যালি জন্মদিনটা আমি হোটেলে কাটবো, মানে একা পড়ে থাকবো কোথাও হয়তো আমি। সোর মানে ফ্লাইট হোটেল সব বুকটি আছে, তো ওই সব নিয়ে কোনো প্রবলেম নেই। খাওয়া দাওয়া